জানেন গরমে পান্তা ভাত খেলে এর কি মারাত্মক প্রভাব পড়ে আমাদের শরীরে? পাঁচটি রোগ শরীর থেকে উধাও হয়ে যাবে নিমিষে, বলছেন চিকিৎসকেরা। গরমে পান্তা ভাত খেলে শরীরে ম্যাজিক্যাল 7টা উপকার পাবেন হাতে নাতে। পান্তা ভাতের মধ্যে থাকা ফিনোলিন, লিনোলিক অ্যাসিড এবং ফাইটোস্টেরল থাকায় 5টা রোগ শরীর থেকে উধাও হয়ে যাবে নিমিষে। এর মধ্যে 3টি রোগ উধাও হবে খুব দ্রুত। তবে পান্তা ভাত তৈরি করার নিয়মই অনেক মানুষই জানেন না। বেশিরভাগ বাঙালি বাড়িতে পান্তা ভাত ভুল নিয়মে খান, এতে উপকারের বদলে অপকারই বেশি হয়। দেখুন কি বলছেন চিকিৎসক। ব্যস্ত জীবনে আমরা পান্তা ভাত খুব একটা খেতে না পারলেও এখনো গ্রাম বাংলায় গেলে দেখা যায় নানানভাবে পান্তা ভাত খাওয়ার রীতি প্রচলিত। তবে এটা শুধু পেট ভরায় তা কিন্তু একেবারেই নয়। পাশাপাশি এই পান্তা ভাত শরীরে মারাত্মক উপকার করে। পান্তা ভাতে প্রশংসাতে পঞ্চমুখ চিকিৎসকেরাও। গবেষকরা বলছেন আগের দিনে রান্না করা ভাত জল দিয়ে রেখে দিলে তা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী। পান্তা ভাতের মধ্যে পিনোলিন, লিনোলিক অ্যাসিড এবং ফাইটোস্টেরল প্রচুর পরিমাণে থাকে। এছাড়া এতে এমন কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা শরীরের নানান জটিলতার ব্যাপক রকমের সাহায্য করে। দেখে নিন কি কি দুর্দান্ত উপকার রয়েছে এই পান্তা ভাতে। 1. রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে দারুণ কার্যকরী। বিশিষ্ট চিকিৎসকরা বলছেন পান্তা ভাতের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা খুব সহজেই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। তাই যারা দীর্ঘ সময় ধরে অ্যানিমিয়ার মতন সমস্যায় ভুগছেন তারা সহজেই খাদ্য তালিকায় রাখুন পান্তা ভাত। 2. শারীরিক জটিলতা দূরীকরণে 2019 সাল থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে গবেষণা শুরু হয়েছে। তাতে জানা যায় জলে ফেপে ওঠা পান্তা ভাতের শর্ট চেন ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া পান্তা ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের অ্যান্টি ইনফ্লামেটরি ধর্ম শরীরের এনার্জি লেভেল বৃদ্ধি করে। পান্তা ভাত সারা রাত ফার্মেন্টেশনের ফলে ভিটামিন B12 এর মাত্রা বেড়ে যায়, যার ফলে ক্লান্তি দূর করে, অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে। 3. কোষ্ঠকাঠিন্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে পান্তা ভাত। তাই কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে এই পান্তা ভাত। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশ কার্যকরী। সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম, অন্যদিকে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি, যা নানানভাবে উপকার আসে। 4. ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ফার্মেন্টেশনের কারণে পান্তায় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ অনেকটাই কম থাকে, তাই অনেক ক্ষেত্রে ওয়েট লসে কার্যকরী হয়। তবে অবশ্যই সেটা সীমিত পরিমাণে খেতে হবে। অন্যদিকে পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়, কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে। এটি ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে, ফলে ত্বক মসৃণ, টান উজ্জ্বল দেখায়। 5. পান্তা ভাতকে বলা হয় বডি ডিহাইড্রেট ফুড। গরমকালে খাবার হিসেবে পান্তা ভাতের জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞরা বলছেন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকায় শরীরে প্রয়োজনীয় উপকারী উপাদানের ঘাটতি মেটাতে সময় লাগে না। 100 গ্রাম সাধারণ ভাতে 3.4 মিলিগ্রাম আয়রন থাকে। অন্যদিকে পান্তা ভাতে আয়রন থাকে প্রায় 73.91 মিলিগ্রাম, অর্থাৎ প্রায় 21 গুণ বেশি। 6. তারুণ্য ধরে রাখে। নিয়মিত পান্তা ভাত খেলে কোলাজেনের পরিমাণ বাড়ে, যা ত্বক টান রাখতে অর্থাৎ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। রূপচর্চার জন্য বাইরে অনেক কিছু না মেখে নিয়মিত পান্তা ভাত খেলেই চলবে। 7. ক্যান্সার প্রতিরোধের সহায়ক। শুধুমাত্র বিভিন্ন ছোটখাটো রোগ প্রতিরোধ নয়, পান্তা ভাত ক্যান্সারের মতো মারণ ব্যাধি রোগ প্রতিরোধও দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। পান্তা ভাতে রয়েছে আইসারোহেমিটিন, 7 গ্লুকোসাইড, ফ্লাভোনয়েডের মতো মেটাবোলাইজ, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তাই শিশু থেকে বয়স্ক সকলের জন্য অত্যন্ত উপকারী পান্তা ভাত। এই পান্তা ভাত বানানোর আসল নিয়মটা কি? আগের দিন রাতে ভাত করবেন, সে ভাত ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রেখে দিন। অন্তত পক্ষে 12 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে আপনার পান্তা ভাত। এটি আপনি পরের দিন সকালে বা দুপুরে খেতে পারেন। অনেক মানুষ আগের দিন সকালে বা দুপুরে রান্না করা ভাত রাতে জল দিয়ে রেখে পরের দিন সকাল বা দুপুরে খায় সেই ভাত, কিন্তু এটা ভুলেও করবেন না। এতে উপকারের বদলে অপকারী হবে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আকাশ বার্তা নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।